আসসালামু আলাইকুম, ওয়েলকাম রায়ান্স ওয়ার্ল্ডে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরম পানি করছি, কারণ গরম পানি দিয়ে কাজ আছে। চলেন কি কাজ করি। নিয়ে কাজ তো খইবাস, সেই রকম হয়েছে আমার। তো এই যে মুরগির পা আমার একদমই পছন্দ না মানে একদমই পছন্দ না। আমি একদমই আমার ভালো লাগে না, আমি খেতে পারি না। তো আমার নানু আসছে আমাদের বাসায় বেড়াতে। তো গতকাল মুরগি আনা হয়েছিল কয়েকটা। তো পা ফেলে দিব, নানু বলতেছে আমাকে রান্না করে দাও। তো কি আর করার, বয়স্ক নানু, অনেকেই খায়, তো তার জন্যেই রান্না করা। আর এমনি তো রায়না বুড়ো পছন্দ, তার যে খুব পছন্দ তা না, পছন্দ আর কি, এর জন্যই রান্না করতেছি। আমার এই যে যেমনি চিমটে উঠাইলে মুরগির পায়ের এটা কি চামড়াটা মানে এটা যেটা উঠাচ্ছি, আমি আসলে জানি না এটা কি আর কি। উঠাইতে গেলে আমি যেমনি চিমটে উঠাইতেছি আমার মাথা ব্যথা করে। আমি মুরগির পা এগুলি ছুলতেই পারি না। দুই একটা যা উঠাইতে পারি, অনেকে একসাথে অনেকগুলো করে বেছে নেয়, আমার এগুলি খুব মাথা ব্যথা করে। এগুলি চিমটানের করলেই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। যাই থাক, নানু খেতে চেয়েছি, নানুর জন্যই রান্না। বিশেষ করে আমার বাসায় এইবার দিয়ে নানু 3 বার আসছে। আগে যে 2 বার আসছে, এক রাত করে থেকে আমার নানু চলে গেছে। এইবারই আমার নানু আমার বাসায় কিছুদিন থাকলো। তো নানু চলে যাইতে চাইছিল, আমি জোর করে রেখে দিয়েছি যে গেলে আর আসবো কি না, বয়স্ক মানুষ, কয়টা দিন থেকে যাক। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আমার নানু যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো মুরগির পায়ের চারিগুলি ফেলে দিচ্ছি। আমি অনেক কিছুই কেটে ফেলে দিচ্ছি, যেগুলো আমি তুলতে পারছি না। আমার মনে হয় কেটে ফেলে দেওয়াই ভালো করে বেছে নিচ্ছি। আমি খাবো না, তাই কি হয়েছে, আমি ভালো করেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সুন্দর হয়েছে দেখেন, আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্না করতে বসিয়ে দিব। এই দেখেন, আমি কিন্তু অলরেডি রান্না করতে বসাই দিয়েছি। রান্না প্রায় শেষ পর্যায়ে, সুন্দর করে কষাই নিয়েছি। এখন দিয়ে দিব কলিজাগুলো আগে দেওয়া হয়নি, কারণ কলিজা গলে যেত যতবার নাড়া দেওয়া হয়েছে। এখন দিয়ে কিছুক্ষণ রেখে দিব। নাড়া দিব না, নাড়া দিলেই ছেনেরিতে নষ্ট হয়ে যাবে, মানে একদম ভেঙে যেতে পারে। তো বলক আসলে ওটা শক্ত হয়ে যাবে কলিজাটা, তারপরে আবার নাড়া দেওয়া যাবে। আর এইদিকে দেখেন, যতই ভাত কম রান্না করি না কেন, তারপরও ভাত শুধু রয়ে যাবে। তো এটা গতকালের ভাত ছিল, ভাতগুলি একদম ভালো ছিল, একটু নষ্ট হয় নাই। তো ভাতগুলি আমি সুন্দর করে ধুয়ে রেখে দিলাম, আর 2 ফুট চাল দিলাম। ছেলেরা যদি মাংস পায় তাহলে ভাত আমার টান পড়ে যায়, আর যদি মাছ থাকে ওদিনকে ভাত রয়ে যায়। এইভাবে পানি ভাত হয়, বুঝছেন? তো আজকে তো ওই যে মুরগির পা রান্না করলাম, ওখানে গলা আছে, তো একটু মাংস পাওয়া যাবে ওই ঝোল দিয়ে, আর গলা দিয়ে খাবে। ওরা তো পা খেতে পারে না, ভাত খাবে, আজকে ভাত লাগবে। তো ওই যে ভাত বসিয়ে দিলাম, আর 2 পট পানি দিয়ে দিলাম। 2 পট বলতে মানে 2টা গ্লাস, 2 পট চাল দিয়েছি আর 2 গ্লাস পানি দিয়েছি, হয়ে যায়। আর এখানে এই যে ঝোল দিব একটু, তার জন্য গরম পানি বসিয়ে দিলাম, ঠান্ডা পানি দিব না। এই যে কলিজাটা শক্ত হয়ে গেছে,
গরম পানি দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগে কমেন্টে জানাবেন। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন। আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো আমার রান্না হয়ে গেছে, এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। খেতে কিন্তু মন্দ হয়নি মনে হচ্ছে। আমি খাইনি, আমার ভালো লাগে না। ছেলে খেয়েছে, আমার নানু খেয়েছে। আমার নানু যে খেয়েছে তার খুব ভালো লাগছে। তো কে কে এই মুরগির পা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর যারা যারা খেতে পছন্দ করেন না তারাও কমেন্টে জানাবেন। এখন আমি আমার ছেলেকে আর নানুকে খেতে দিব। ছেলের টিচার চলে আসবে, এর জন্য আমার রান্না শেষ হওয়ার সাথে সাথেই রায়ানকে খেতে দিতে বসাই দেই যে তাড়াতাড়ি খাও, আবার টিচার আসবে। এই যে আমার নানুকে বেশি করে পা দিচ্ছি, খাও। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।